আজ আমরা কিভাবে অনলাইনে রিটার্ন সাবমিট করতে হয় ইনকাম ট্যাক্সের এবং ভেরিফাই করতে হয় সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। এর জন্য একটা যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে ফাইলিং পোর্টাল লিখেছি, লেখার পর সার্চ করার পর এই পৃষ্ঠাটা ওপেন হয়েছে। এখান থেকে আমি ফাইলিং পোর্টাল এই অপশনটা ক্লিক করে নেব। ওই অপশনটি ক্লিক করা মাত্র এই পৃষ্ঠাটা ওপেন হবে। এখান থেকে আমি লগ ইন বাটনটা ওকে করে নেব। লগ ইন বাটন ওকে করার পর এই পৃষ্ঠাটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি আপনার প্যান নাম্বার দিয়ে কন্টিনিউ করবেন, আমি করে নিচ্ছি। তো প্যান নাম্বার বসিয়ে কন্টিনিউ করার পর এই পৃষ্ঠাটা ওপেন হয়ে গেছে। যে প্যান নাম্বারটা আপনি একটু আগে দিলেন সেই প্যান নাম্বারটা এখানে আপনার শো হবে, আমি হাইড করে রেখেছি। এই লগইনের এই চেক বক্সটা আমি ওকে করে নিলাম, পাসওয়ার্ড বসাই দিলাম। এবার আবার কন্টিনিউ করছি। তো কন্টিনিউ করার পর এই পৃষ্ঠাটা ওপেন হয়ে গেল। এবার এইখান থেকে আমরা রিটার্ন সাবমিটের দিকে এগোবো। তো এই পৃষ্ঠাটা যদি আপনার ওপেন না হয় তাহলে আপনি কোথায় যাবেন? ফাইলে যাবেন। ফাইল থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন, তারপরে ফাইল ইনকাম ট্যাক্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই পৃষ্ঠাটাই আপনার ওপেন হবে। এর সঙ্গে আমি আর একটু বলে নেই যে আপনারা যত টাকা ট্যাক্স কাটিয়েছেন সেটা এই যে ফাইল থেকে হচ্ছে ফাইল থেকে হচ্ছে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন এর আন্ডারে দেখেন ভিউ 26AS। আপনি যত টাকা ট্যাক্স কাটিয়েছেন সেটা আপনার প্যানে ঢুকেছে কিনা এখান থেকে আপনি দেখতে পাবেন। আমি পরের ভিডিওতে এটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তো হচ্ছে আমি এখান থেকে কি করছি, 25-26 এই অ্যাসেসমেন্ট ইয়ারটি হচ্ছে সিলেক্ট করে নিলাম। অর্থাৎ আমি 2024-25 ফিনান্সিয়াল ইয়ারে রিটার্ন সাবমিট করতে চাইছি। এবার এর সঙ্গে সঙ্গে আমি হচ্ছে মোডটা কি করব, ফাইলিংয়ের মোড করব অনলাইন। কেন? অনলাইনে আমি ভেরিফাই করব। এরপরে আমি আবার কন্টিনিউ করে নিচ্ছি। যে কোনো ভিডিও বানাতে গেলে আমাদের কিছু না কিছু টেস্ট করতে হয়। তার জন্য দেখেন আমি কিছুক্ষণ আগেই টেস্ট করেছিলাম। তার জন্যই আমার কিন্তু এই প্রথম অপশনটা আসতেছে। আপনাদের ক্ষেত্রে এই প্রথম অপশন আসবে না, আপনাদের ক্ষেত্রে এই দ্বিতীয়টাই আসবে। হ্যাঁ, প্রথম অপশনটা আমার কেন এসেছে, আমি যেহেতু একটু আগেই কাজ করলাম, সেই রিটার্নটাই যদি আমি প্রসিড করতে চাই তাহলে রিজিউম ফাইলিং করতে হবে। আপনার ক্ষেত্রে যেহেতু আসবে না, আপনার ক্ষেত্রে এই স্টার্ট নিউ ফাইলিং এই অপশনটাই আসবে। আমি উপরেরটা হচ্ছে করছি না, নিচেরটাই করে দেখাচ্ছি আপনাদের যেমন আসবে। কেউ রিটার্ন আজকে কিছুটা কাজ করলেন, রিটার্নের পরের দিন যদি আবার কাজ করতে চান তাহলে আপনারও কিন্তু এরকম আসবে। তখন আপনি রিজিউম ফাইলিং হিসাবে প্রসিড করতে পারবেন। আমি যেহেতু নতুন করে আজকে দেখাবো আপনাদেরকে, তার জন্য স্টার্ট নিউ ফাইলিং করব। তাহলে স্টার্ট নিউ ফাইলিংয়ে ক্লিক করে নিচ্ছি। স্টার্ট নিউ ফাইলিংয়ে ক্লিক করা মাত্র এই পৃষ্ঠাটা ওপেন হবে। আমরা স্যালারি পার্সন যারা রয়েছি তারা অবশ্যই ইন্ডিভিজুয়াল। যে সমস্ত হিন্দু পরিবার একসাথে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সেকেন্ড অপশনটা হবে, এবং তাদের ইনকামও যদি একসাথে হয়ে থাকে বা তারা যদি একটা অর্গানাইজেশনের মতো কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু HUF এটা হবে। এবং হচ্ছে বিজনেসম্যান বা অন্যান্য ম্যানদের ক্ষেত্রে আদার্স হবে। তো আমাদের যেহেতু স্যালারি পার্সন আমরা তার জন্য আমাদের ইন্ডিভিজুয়াল হবে। আমি এটা চেকমার্ক করে নিলাম এবং এবার কন্টিনিউ করে নিচ্ছি। কন্টিনিউ করা মাত্র এই পৃষ্ঠাটা ওপেন হয়ে গেল। এবার আপনি কোন রিটার্নের ফর্ম সাবমিট করতে চান সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমাদের স্যালারি পার্সন যারা রয়েছে তাদের সবার ক্ষেত্রে ITR 1, আমি ITR 1 সিলেক্ট করে নিলাম। এবার প্রসিড উইথ ITR 1 করছি। এরকম একটি মেসেজ ওপেন শো হবে, সেই মেসেজটা চলে গেল, আপনি ওকে করে নেবেন। এবার দেখেন ওইটা ওকে করার পর এই পৃষ্ঠাটা ওপেন হবে যেখানে লেখা আছে লেটস গেট স্টার্টেড। আমি তাহলে এই লেটস গেট স্টার্টেড অপশনটা ওকে করে নিচ্ছি। লেটস গেট স্টার্টেড অপশনটি ওকে করার পর এরকম তিনটা অপশন আসবে। আমাদের স্যালারি পার্সনদের ক্ষেত্রে প্রথম অপশনটাই সাধারণত প্রযোজ্য হয়, ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সামশন লিমিট। না হলে আপনি আদার্সও করতে পারেন। এই সেকেন্ড অপশনটা কাদের ক্ষেত্রে? যারা সেকেন্ড প্রভিশন আন্ডারে পড়ে, সেভেন্থ প্রভিশন, যাদের ইলেকট্রিক বিল 1 লাখ টাকা যায়, তারপরে ট্রাভেলিং করতে গিয়ে আপনার 2 লাখ টাকা যায়, বা এইরকম যে খরচ 1 করোড় পর্যন্ত হয়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে সেকেন্ড অপশন। আমরা অবশ্যই ফার্স্ট অপশনটা দিয়ে আবার কন্টিনিউ করে নিব। আবার কি আসলো, এরকম একটা মেসেজ শো হবে, এটা আপনি ওকে করে নেবেন। মেসেজটা ওকে করা মাত্র এরকম হচ্ছে পেজ ওপেন হয়ে যাবে। দেখেন এখানে কতগুলো সেকশন রয়েছে। পার্সোনাল ইনফরমেশন, গ্রস টোটাল ইনকাম, টোটাল ডিডাকশন, ট্যাক্স পেড, ভেরিফাই ইউর ট্যাক্স লায়াবিলিটি ডিটেলস, এরকম আছে। আপনি প্রথম সেকশনটা যখন সম্পূর্ণ করবেন, কনফার্ম করে নেবেন, তবেই আপনার দ্বিতীয় অপশনটা অ্যাক্টিভ হবে, দ্বিতীয় সেকশনটা। যদি প্রথম সেকশনটা কনফার্ম না করেন তাহলে দ্বিতীয় সেকশনটা আপনার অ্যাক্টিভ হবে না, আপনি কাজই করতে পারবেন না। তাহলে আমি পার্সোনাল ইনফরমেশনে এই অপশনে এবার যাচ্ছি। পার্সোনাল ইনফরমেশন ক্লিক করা মাত্র এইরকম হচ্ছে পেজ ওপেন হয়ে গেল। এগুলা ভেরিফাই করে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, আপনি দেখে নেবেন নিজের নাম ঠিক আছে কিনা, ডেট অফ বার্থ সমস্ত কিছু ঠিক আছে কিনা, মোবাইল নাম্বার, ইমেল আইডি আপনি দেখে নেবেন। যদি ঠিক না থাকে আপনি এখান থেকে এডিট করতে পারবেন, এডিট করে নেবেন যা যা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবার নিচে নামি, তাহলে
তাহলে পেজের নিচে চলে আসলাম, নেচার অফ এমপ্লয়মেন্ট। আপনি যদি স্টেট গভর্নমেন্টের কর্মচারী হন তাহলে স্টেট গভর্নমেন্ট দিবেন, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটাই দিবেন। তো আমরা যারা পশ্চিমবঙ্গে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি করি তাদের ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট অবশ্যই হবে। এবং এটা আপনার ডিউ ডেটের, অর্থাৎ রিটার্ন সরকার, কেন্দ্র সরকার যে ডেট আমাদের ঘোষণা করেছে তার আগেই আমরা রিটার্নটা সাবমিট করছি। তার জন্য 139(1) রিটার্ন ফাইল অন অর বিফোর ডিউ ডেট এই অপশনটা হবে। যদি ডেট শেষ হয়ে যেত তাহলে কিন্তু আপনার এই 139(4) নাম্বারটা হতো। এটা আমরা রেসপন্স দিচ্ছি না, এটা আমাদের ডাইরেক্ট আমরা রিটার্ন সাবমিট করছি। তার জন্য এটা অপশন কিছুই করব না আমরা। এবার আমরা যদি নিউ রেজিউমের আন্ডারে রিটার্নটা সাবমিট করতে চাই তাহলে আমাদের নো অপশনটা ক্লিক করতে হবে। আর যদি নতুন পুরনো রেজিউমের অধীনে আমরা যদি রিটার্ন সাবমিট করতে চাই তাহলে আপনাকে ইয়েস করতে হবে। কেন? এখানে ভাষাটাই ওইরকম আছে, অপটিং আউট অফ নিউ ট্যাক্স রিজাইম। আপনি যদি নিউ ট্যাক্স রিজাইম থেকে বাইর হয়ে যেতে চান তাহলে ইয়েস, নাহলে নো। তাহলে সেটাই করলাম আমি। এবার নিচে চলে আসতেছি, আর এখানে ব্যাংক ডিটেলস আছে, এটাও দেখা দিচ্ছি আপনাদেরকে। এখানে এই অপশনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ব্যাংক ডিটেলসটা আমার বার হয়ে আসলো। আপনাকে একটা ব্যাংকের অ্যাকাউন্ট কমপক্ষে এখানে অ্যাড করতেই হবে, না হলে কিন্তু আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন না। কেন? আপনি যদি ব্যাক টাকা পান তাহলে তো রিফান্ড যদি পান তাহলে কোন অ্যাকাউন্টে আসবে? তার জন্য আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট নমিনেট করে রাখতে হবে রিফান্ডের জন্য। সব যদি ঠিকঠাক থাকে আপনি কনফার্ম করবেন। আমি তাহলে এখানে কনফার্ম করে নিচ্ছি। কনফার্ম করা মাত্র দেখেন পার্সোনাল ইনফরমেশনের এই যে সেকশনটা সেটা কনফার্ম হয়ে গেছে এবং নিচেরটা আবার অ্যাক্টিভ হয়ে গেল। এবার নিচেরটা আমি ওকে করে গ্রস টোটাল ইনকামটা আপনাদেরকে এবার দেখাচ্ছি। তাহলে দ্বিতীয় সেকশন ওকে করলাম। দেখেন দ্বিতীয় সেকশন ওকে করার পর এই পৃষ্ঠাটা আমার ওপেন হয়ে গেল। হ্যাঁ, এখানে আবার ভাবেন না আপনার ক্ষেত্রেও এরকম কালো কালো মার্কিং আসবে। আমাকে অনেক ডেটা হাইড করে রাখতে হয়, তার জন্য আমার এই মার্কিংগুলো আমি করে নিয়েছি। এবার আমি কি করব? গ্রস স্যালারি এই অপশনে যাব। এখানে এডিট বাটনে ক্লিক করে আমি স্যালারিটা বসাবো। তাহলে এডিট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার যে টোটাল স্যালারি 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের জন্য সেটা আপনি বসাবেন। এখানে আমি বসিয়ে নিচ্ছি। আমি দেখেন এখানে স্যালারিটা বসালাম, বাইরে জাস্ট ক্লিক করব, উপরে দেখেন সেই স্যালারিটাই চলে আসলো। আরও যদি আপনার এর আন্ডারে কোনো ইনকাম থাকে সেগুলো আপনি বসিয়ে নেবেন। এইবার তারপরে যদি আমরা একটু নিচে নামিয়ে দেখেন এখানে একটা আছে এক্সাম অ্যালাউন্স। এখানে কি আছে? আপনি যদি বাড়ি ভাড়ায় ছাড় নিতে চান বা অন্যান্য কোনো ছাড় নিতে চান সেটা এখান থেকে আপনাকে করতে হবে। আমি ছাড় নিব, তার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কিসের ছাড় নিব? বাড়ি ভাড়াতে ছাড় নিব। তাহলে বাড়ি ভাড়াতে দেখেন নেচার অফ এক্সামশন অ্যালাউন্স, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কি করছে, একটু যদি নিচে নামি দেখেন এই যে 10(13)(a) এই বাড়ি ভাড়া হিসেবে আমরা যে টাকা দিচ্ছি, হ্যাঁ, সেই অনুযায়ী আমি ছাড় পাবো। তাহলে সেটা এখানে দিলাম। দেওয়ার পর এবার আমি কি করব? এই যে অ্যাড অ্যানাদার এইখানে ভ্যালু বসাবো। হ্যাঁ, দেখেন এখানে এই অপশনটা দেওয়া মাত্র আমাকে কি বলছে? প্লিজ ফিল শিডিউল 10(13)(a) টু ক্লেম HRA। এটা যদি আমি ক্লেম করতে চাই তাহলে এই যে আমাকে নিচে এই যে শিডিউল এটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কি বলছে? প্লেস অফ ওয়ার্ক, কোন প্লেসে আপনি চাকরি করছেন, মেট্রো না নন মেট্রো, সেটা ক্লিক করতে হবে। আমার ক্ষেত্রে এখানে নন মেট্রো, তার জন্য আমি এখানে নন মেট্রো সিলেক্ট করলাম। বলছে অ্যাকচুয়াল HRA রিসিভ, আমি কত টাকা অ্যাকচুয়াল HRA রিসিভ করেছি সেই অ্যামাউন্টটা আমাকে এখানে বসাতে হবে। তো আমার অ্যাকচুয়াল HRA যেটা রিসিভ সেটা হলো 91,96,8, সেটা আমি বসিয়ে নিলাম। অ্যাকচুয়াল HRA রিসিভ। বলছে অ্যাকচুয়াল রেন্ট পেড, কত টাকা আমি রেন্ট পেড করেছি সেটা বসাতে হবে। একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,20,000 টাকা আমি সাপোজ রেন্ট পেড করেছি, সেটাই আমি বসালাম। এবার তারপরে কি আসতেছে? বেসিক স্যালারি, এখানে বেসিক স্যালারিটা বসাতে হবে আপনাকে। এবার সিস্টেমটা কিন্তু টোটালি আলাদা, আপনি ঠিকঠাক মতো দেখে ঠিক করে নেবেন। এটা আমি সেটাই বসালাম বেসিক স্যালারি। এবার বলছে ডিয়ারনেস অ্যালাউন্সেস, এবার আপনাকে এখানে ডিয়ারনেস অ্যালাউন্সটা বসাতে হবে। আমি ডিয়ারনেস অ্যালাউন্সটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এবার দেখেন এখানে অটোমেটিক্যালি চলে আসতেছে, কি চলে আসতেছে? অ্যাকচুয়াল রেন্ট পেড, হ্যাঁ, 33,131 টাকা এখানে অটোমেটিক্যালি আসতেছে। এবার কি বলতেছে? যে 50%/40% অফ স্যালারি এখানে এটা আপনাকে বসাতে বলতেছে। তাহলেই কিন্তু আপনি কত টাকা ছাড় পাবেন সেটা এখানে আসবে। তাহলে এটা কিভাবে? যে স্যালারি বলতে কিন্তু আপনার ডিএ আর বেসিক পে, এই দুইটা যোগ করলে যেটা হবে তার 40% হবে কখন? যদি আপনি নন মেট্রোতে থাকেন, আর 50% হবে কখন? যদি আপনি মেট্রোতে থাকেন। আমি যেহেতু এখানে নন মেট্রো সিলেক্ট করেছি তার জন্য এখানে আমি কি করব?
যে হচ্ছে বেসিক স্যালারি আর হচ্ছে ডি এর 40% অ্যামাউন্টটা এখানে বসাবো। তো দেখেন এখানে যদি আপনারা লক্ষ্য করেন বেসিক স্যালারি আমার যা ছিল এবং ডিআরএস অ্যালাউন্সের যা ছিল এই দুইটা যোগ করে অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে এসেছে ডিটেলস অফ স্যালারি অ্যাজ পার সেকশন 17(1)। তাহলে এখানে এর আমি 40% করব, 40% করে এখানে বসাবো। তাহলে বসাই, তো 40% করলে আসতেছে 3,47,475 টাকা। সেটা বসাই নিলাম, বসায় বাইরে ক্লিক করলাম। দেখেন তাহলে আমি এবার ছাড় পাবো কত টাকা, 33,131 টাকা ঘর ভাড়া হিসাবে আমি ছাড় নিতে পারবো। তারপরে কি এখানে ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশন ওল্ড জিএমএ যেহেতু আমি রিটার্নটা সাবমিট করছি তার জন্য 50,000 পাওয়া যাবে। প্রফেশনাল ট্যাক্স আমার ক্ষেত্রে এখানে 2400, তো সেটাই আমি বসালাম। বসাই এবার কি করব, সেভ করব। তাহলে সেভ করে নিই। সেভ করা মাত্র এইবার আপনাকে দেখেন এইভাবে দেখাবে যে কত টাকা আপনি বাড়ি ভাড়া হিসাবে ছাড় পাচ্ছেন, এইভাবে দেখাবে। এবার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি থেকে যদি আপনার ইনকাম হয় এখানে অ্যাড বাটন ক্লিক করে সেগুলো বসাবেন। তারপরে যদি আপনি হাউস বিল্ডিং লোন নিয়ে থাকেন তার ইন্টারেস্টটা এখান থেকে আপনি বসাতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে কি অ্যাড অ্যানাদার করবেন, তাহলে আপনি এখানে বসাতে পারবেন কি লোন টেকেন ফ্রম, প্রত্যেকে লোনটা নিয়েছেন ব্যাংক না আদার সেটা সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে ব্যাংক নেম কি আছে সেটা সিলেক্ট করবেন। এখানে কত টাকা কোন ব্যাংক থেকে লোন নিয়েছেন সেই ব্যাংকের যে লোন অ্যাকাউন্ট সেটা আপনি বসাবেন। কত ডেটে আপনার লোনটা স্যাংশন হয়েছিল সেটা তারিখটা এখানে আপনি বসাবেন। কত টাকা লোন নিয়েছেন সেটা আপনি বসাবেন। এবার এটা আপনি তো রিটার্ন সাবমিট করছেন 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের জন্য, তার জন্য 31/3/2025 সালের যে ডেট, এই ডেটে আপনার আউটস্ট্যান্ডিং হচ্ছে কত টাকা রয়েছে, অর্থাৎ আর কত টাকা ব্যাংক আপনার কাছ থেকে লোন হিসাবে পাবে সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন। কত টাকা আপনি ইন্টারেস্ট হিসাবে শোধ করলেন 2024-25 ফিনান্সিয়াল ইয়ারের জন্য সেই টাকাটা এখানে বসাবেন এবং সেভ করবেন, তাহলে আপনি ছাড়টা এখান থেকে পেতে পারবেন। আমি এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তার জন্য আমি এটা ব্যাক করে নিচ্ছি। এবার এই যে এক্সাম ইনকাম এটাও আপনি করতে পারেন। আপনার এমন ইনকাম হয়েছে যে ইনকামটা আপনি টোটালি ট্যাক্স ছাড় পাবেন। যেমন হচ্ছে আপনি এগ্রিকালচার করেছেন, ফসল করেছেন, সেই ফসল থেকে যে ইনকাম হয়েছে সেটা টোটালি ছাড় পাবেন। এখান থেকে আপনি অ্যাড অ্যানাদার করে সেটাও করে নিতে পারবেন, কিংবা আপনাকে কেউ কিছু গিফট করেছে, আপনার বাবা মা টাকা গিফট করেছে, সেটাও আপনি ছাড় পাবেন। একইভাবে নিচেরটাও সেরকম। এরপরে আপনি কি করবেন, কনফার্ম করে নেবেন। তাহলে আমি কনফার্ম করে নিচ্ছি। আরেকটা জিনিস আপনারা যদি এখানে দেখেন, এখানে এই যে দেখেন যে ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্স বলতে ব্যাংক থেকে আমার হচ্ছে ইন্টারেস্ট পাওয়া গেছে, কত টাকা পাওয়া গেছে এখানে দেখাচ্ছে 8,110 টাকা। তাহলে সেটা এখানে অটোমেটিক্যালি চলে আসতেছে। যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হয় এটা চেক বাটনটা ওকে করবেন, ডিলিট করে দিবেন। আর যদি প্রযোজ্য হয় থাকতে দিবেন, এই টাকাটা আপনি পরে ছাড় পেয়ে যাবেন 80TTA-তে। এটা আমার ক্ষেত্রে সঠিক নয়, এটা আমার ক্ষেত্রে আরও কম হবে। কম বলতে কত হবে, হচ্ছে 859 টাকা হবে। সেটাই আমি এডিট করে নিয়ে এটা হচ্ছে ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, এডিট করে ঠিক করে নিয়ে এবার আমি কনফার্ম করে সামনের দিকে এগোচ্ছি। এই যে দেখেন আমি এডিট করে এটা ঠিক করে নিলাম, এটা আমি পরে ছাড় পেয়ে যাব। এবার কনফার্ম করে নিলাম। তাহলে আমি টোটাল সেকশনগুলোর কাজগুলো করে নিলাম তাড়াতাড়ি করার জন্য, নাহলে দেরি হচ্ছিল। তাহলে গ্রস টোটাল ইনকাম হয়ে গেলে এবার টোটাল ডিডাকশান এটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিই। দেখেন টোটাল ডিডাকশান 80C কীভাবে আপনি করবেন আমি তো করে রেখেছি। এই যে এডিটে আসবেন, এখানে আপনার এইগুলো ধরেন সাপোজ আমি এটা ডিলিট করে দিচ্ছি, হ্যাঁ, বা এডিট করতেছি। এই যে দেখেন এরকম আসবে। হ্যাঁ, আমি আপনাকে ডিলিট করে দেখাই, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই ডিলিট করে দিলাম, সাপোজ এটা ডিলিট করে দিলাম। তাহলে আপনি কি করবেন, এবার 80C আমি যদি একটু ব্যাক যাই, দেখেন এরকম আসবে, 00 থাকলো। এবার হচ্ছে এডিট করলাম, এডিট করে আমি অ্যাড অ্যানাদার করবো। অ্যানাদার করে এখানে আমি কত ছাড় নিতে চাই, আমি এখানে ছাড় নিতে চাই সাপোজ 1.5 লাখ টাকা। এই যে 1.5 লাখ দিয়ে দিলাম, 1 দশক শতক হাজার অযুত লক্ষ 1.5 লাখ দিয়ে দিলাম। এবার হচ্ছে আপনার যে 80Cর আন্ডারে 1.5 লাখ যে দেখালেন, এবার এর যদি LIC থেকে হয় তাহলে LICর নাম্বারটা বসাবেন, বা কাগজগুলোর যে সমস্ত কাগজের মাধ্যমে আপনি 1.5 লাখ টাকা দেখাতে পারবেন তাদের আইডেন্টিফিকেশান নাম্বারগুলো আপনি বসাবেন। এখানে আমি কি বসাবো, আমার LIC নেই, আমার বাচ্চার পড়াশোনার খরচ, PF PPF সব কিছু মিলে আছে, তার জন্য আমি এখানে বাচ্চার রসিদগুলো হচ্ছে নাম্বারটা বসিয়ে দিচ্ছি। তাহলে রসিদের নাম্বারও বসাই দিলাম। এবার আমি সেভ করে নিচ্ছি। এটা সেভ করা মাত্র যে এরকম আপনাকে দেখাবে, আবার এখানে আপনাকে সেভ করে নিতে হবে। তাহলে এখানে আমার 1.5 লাখ দেখানো হয়ে গেল। এইবার আমি আরও আপনার ক্ষেত্রে এগুলো যেটা প্রযোজ্য হবে আপনারা দেখাবেন। আমি এখানে আরও কি দেখাবো, এই যে এটা দেখাবো 80Dর আন্ডারে
হ্যাঁ, এডিট বাটন ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই যে মেডিকেল এক্সপেন্ডিচার হিসাবে হ্যাঁ আমি 50,000 দেখালাম, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটাই দেখাবেন। হ্যাঁ, এখানেও সেভ করে নিচ্ছি, আমি সেভ করে নিলাম। সেভ করার পর এইবার আরও আমি দেখাবো, কি দেখাবো, এটিডিডি। আপনার উপর যদি কোনো ডিপেন্ডেন্ট পারসন থাকে, ডিসেবিলিটি, হ্যাঁ, তাহলে এই যে ডিপেন্ডেন্ট পারসন উইথ সেভার ডিসেবিলিটি, এই অপশনটা যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে আপনি 1,25,000 পর্যন্ত ছাড় পাবেন। আর এটা যদি দেন তাহলে 75,000 পর্যন্ত ছাড় পাবেন। এখানে আমার ক্ষেত্রে 1,25,000 আমি ছাড় পাবো। টাইপ অফ ডিসেবিলিটি যা হবে সেটা আপনি বসাবেন। হ্যাঁ, এগুলা যদি হয় এগুলা বসাবেন, আদার হলে আদার বসাবেন। কার এটা, এইখানে আমার ক্ষেত্রে আমার বাবার, তার জন্য আমি এটা বসালাম, বসাই আমি এটাও সেভ করে নিচ্ছি। তাহলে সেটাও দেখানো হয়ে গেল। আমি এটিডিডিবি এটাও দেখাবো, এটা কি জিনিস আছে এটাও আপনাদেরকে এক নজরে দেখিয়ে নিই। সেলফ অর ডিপেন্ডেন্ট, আপনার এটা পেতে পারবেন আপনার বাবা, আপনার মা, অর্থাৎ আপনার উপর যারা নির্ভরশীল, আপনার স্পাউস, আপনার বাচ্চা কাচ্চা যাই হোক না কেন আপনি পাবেন। যে কি আপনি কত, যদি এই যে ডিজিজগুলো, যেগুলো এখানে ডিজিজগুলো নাম রয়েছে, এই ডিজিজগুলো যদি হয় তাহলে আপনি হচ্ছে যত টাকা খরচ করবেন তার 1 লাখ, সর্বোচ্চ 1 লাখ পর্যন্ত আপনি ছাড় পাবেন। তো এটা যদি 1 লাখের বেশিও বসান কিন্তু বেশি পাবেন না, আপনি 1 লাখ পর্যন্ত এই ছাড় পাবেন। তো সেটা করলাম, সেটা করেও এখানেও আবার সেভ করে নিচ্ছি। এভাবে আপনার ক্ষেত্রে যা যা ডিডাকশন প্রযোজ্য হবে সবগুলো আপনি বসাবেন। আপনাদের একটু আগে আমি বলেছিলাম যে এই টিটিটি সুদের টাকাটাও ছাড় পাওয়া যায়। এই যে এই টিটিটি এখানে দেখেন, আমি ওটা টাকাটা বসাই নিব। ওটা আমার ক্ষেত্রে কত ছিল, 859 টাকা ছিল। তো 859 টাকা আমি হচ্ছে বসিয়ে নিলাম। দেখেন আমি 859 টাকা দিলাম এবং 859 টাকাই আমার এলিজিবল হিসাবে দেখাচ্ছে। কেন, আমার আগে, হ্যাঁ, আপনি যদি লক্ষ্য করেন আগেই হচ্ছে এই 859 টাকায় আমি ব্যাংক থেকে সুদ পেয়েছিলাম। আরও যদি আপনার কোনো ডিডাকশন থাকে আপনি সেগুলো বসাবেন, যদি না থাকে এবার কনফার্ম করে দিবেন। আমি কনফার্ম করে নিচ্ছি এখানে। এবার এই লাস্ট অপশন আমাদের চলে এসেছে। এবার দেখেন ট্যাক্স পেড, এটাও আপনাদেরকে এক নজরে দেখাই দিই। আপনি যদি ট্যাক্স দিয়ে থাকেন সেটা এখানে শো হবে কোথায়, এই যে প্রথম অপশনে যাবেন, এখানে শো হচ্ছে না, এটা তো হচ্ছে না, এটা তো হলো না। এই যে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স, এটা আমি ডাইরেক্ট আমার পেনের মাধ্যমে টাকাটা কাটিয়েছিলাম, তার জন্য এই লাস্ট অপশনটাতে এসেছে। হ্যাঁ, যে টাকাটা আমি জমা করেছি সেটা হলো 40,993 টাকা। এই টাকাটা জমা করেছি। এই টাকাটা এখন আমি কি পেয়ে যাব, যেহেতু আমার ট্যাক্সটা এখানে 0 হয়ে গেল, আমি কিন্তু ব্যাক পেয়ে যাব, টোটাল টাকাটাই ব্যাক পাবো। দেখেন লাস্টে কি আসতেছে, এটা যদি আমি অপশনটা ক্লিক করি তাহলে বুঝতে পারবেন। দেখেন লাস্ট পর্যন্ত আমার ট্যাক্সটা কত, 0 হয়ে গেল। আপনার যদি ট্যাক্স হয় তাহলে আপনি হচ্ছে এখনও যদি আপনার কাছে ট্যাক্স পায় তাহলে আপনি পে অনলাইনের মাধ্যমে হচ্ছে ট্যাক্সটা দিতে পারবেন। এখানে আমার ট্যাক্সটা কেন 0 হয়ে গেল, দেখেন আমার যে ইনকাম, ট্যাক্সেবল ইনকাম, সেটা হলো 4,98,630 টাকা। হ্যাঁ, তাহলে আমার ট্যাক্স কত আসতেছে, 10,432 টাকা। এবার 12,500 পর্যন্ত ছাড় পাওয়া যায়, রিবেট পাওয়া যায়। তার জন্য আমি টোটালটাই রিবেট পেয়ে গেলাম। টোটাল টাকা হচ্ছে, অর্থাৎ যে টাকাটা আমি জমা করেছিলাম সেটা ব্যাক পাবো। কনফার্ম করে নিচ্ছি। সব যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে এবার আপনি কি করবেন, প্রসিড টু ভেরিফিকেশন করবেন। সমস্ত কিছুগুলো যদি হয়ে যায় তাহলে আমি করছি। প্রসিড টু ভেরিফিকেশন করলে এবার আপনি যা যা কাজ করলেন সব এক নজরে আপনাকে দেখাবে। এই যে দেখেন সমস্ত কিছু এক নজরে আপনাকে এবার দেখাবে। এই যে দেখেন সমস্ত কিছু দেখাবে এক নজরে। তো এই যে সমস্ত যদি আপনার মনে হয় সব ঠিকঠাক আছে তাহলে আপনি কি করবেন, প্রিভিউ এবং সাবমিট ইওর রিটার্ন এই অপশনটা ক্লিক করে নেবেন। আমি ক্লিক করছি। ক্লিক করা মাত্র এই পৃষ্ঠাটা ওপেন হবে। এখানে আপনার নাম থাকবে, এখানে আপনার বাপের নাম শো হবে। আপনি, হ্যাঁ, আপনার ক্ষেত্রে আর কি, আমার ক্ষেত্রে এখানে আমার নাম আছে, আমার বাপের নাম আছে। এখানে আমি নিজেই রিটার্নটা সাবমিট করেছি, তার জন্য সেলফ। এখানে আমার প্যান নাম্বার আছে, আমি এখানে হচ্ছে ঠিকানাটা দিয়ে দিলাম, না হলে সাবমিটে হবে না। এখানে 12 জুলাই এই ডেটে আমি রিটার্নটা সাবমিট করছি। এবার নিচে না, এখানে এইটা ওকে করে নেব। ওকে করে নিয়ে এবার নিচে নামি একটু দেখি, নিচে নামলাম। দেখেন এবার কি আছে, প্রসিড টু ভ্যালিডেশন। তাহলে এটা ক্লিক করে নিই। ক্লিক করা মাত্র এই পৃষ্ঠাটা ওপেন হলো। দেখেন ভ্যালিডেশন সাকসেসফুল। আপনার যদি এরর থাকে সেই এররগুলো এখানে শো হবে এবং এররগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে, না হলে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। এখানে আমার কোনো এরর নেই, যেহেতু আমার রিটার্নটা ঠিকঠাক মতোই সাবমিট হয়েছে, মানে ফিল আপ হয়েছে। এবার কি করব, আমি প্রিভিউ করব। প্রিভিউ করলে কি হবে, এরকম আবার আপনাকে সমস্ত ডেটাগুলো একবার দেখাবে। আপনি ডাউনলোড করেও দেখতে পারেন এটা। হ্যাঁ, আমি এবার আবার নিচে নামছি, একটু নিচে নামলাম। দেখেন এবার কি দেখাচ্ছে, প্রসিড টু ভ্যালিডেশন। তাহলে প্রসিড টু ভ্যালিডেশন এটাও করে নিই।
তো দেখেন প্রসিড টু ভ্যালিডেশন করার পর এটা আসলো। আপনি যদি এখনই রিটার্নটাকে ভেরিফাই করে নিতে চান তাহলে ই ভেরিফাই নাও করবেন। যদি মনে করেন যে পরে করবেন তাহলে এই অপশনটা ক্লিক করবেন, হ্যাঁ, তাহলে হচ্ছে হবে। আর যদি মনে করেন যে না আমি অনলাইনে ভেরিফাই করব না, তাহলে হচ্ছে ভেরিফাই ভায়া ITR 5, অর্থাৎ এই ITR 5 যখনই আপনি দিবেন কন্টিনিউ করলে আপনার কি হবে, একটা ফর্ম জেনারেট হবে 5 নম্বর ফর্ম, সেটা আপনাকে কিন্তু বেঙ্গলিতে পাঠাতে হবে। আমি অবশ্যই ই ভেরিফাই করব। কিভাবে ই ভেরিফাই করব? ই ভেরিফাই নাও করব, নাও করে আমি কন্টিনিউ করব। তাহলে কন্টিনিউ করে নিচ্ছে। কন্টিনিউ করা মাত্র এই পেজটা ওপেন হয়ে যাবে। আমার যদি মোবাইল নাম্বারটার সঙ্গে হচ্ছে আধার লিঙ্ক থাকে তাহলে এই যে প্রথম অপশনটা ক্লিক করতে হবে। আমি করলাম। প্রথম অপশনটা ক্লিক করার পরেই এই যে এরকম কন্টিনিউ অপশন চলে আসবে। এটা হচ্ছে এবার আমি কন্টিনিউ করে নিচ্ছি। কন্টিনিউ করা মাত্র দেখেন এরকম একটা মেসেজ আসবে, সেটা ওকে করতে হবে। ওকে করতে হলেই জেনারেট আধার ওটিপিটা জেনারেট হয়ে যাবে। তাহলে আমি জেনারেট করছি। এই যে ওটিপিটা দেওয়ার জায়গা চলে এসেছে। এবার যদি আমি সাপোজ ওটিপিটা বসাচ্ছি, দেখেন আমার যেটা ওটিপি এসছে সেটা আমি বসিয়ে দিলাম। এবার ভ্যালিডেট এই অপশনটা আমি হচ্ছে ওকে করলেই রিটার্নটা আমার টোটাল কনফার্ম হয়ে যাবে। তাহলে আমি এই ভ্যালিডেট অপশনটা এবার ক্লিক করছি। তাহলে আমি এবার ভ্যালিডেট বাটনটা ওকে করে নিচ্ছি। ওকে করে দিলাম। দেখেন কি আসে, এই যে দেখেন কনফার্ম সাবমিশন অফ রিটার্ন। আমি কনফার্ম করতে চাই কিনা, যদি কনফার্ম করতে চাই তাহলে সাবমিট বাটনটা আমাকে ওকে করতে হবে। তাহলে আমি সাবমিট বাটনটা ক্লিক করছি। সাবমিট বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন কি লেখা আসতেছে, সাবমিটেড সাকসেসফুলি, নো এরর ওয়্যার ফাউন্ড। এবার কি করব, আমি প্রসিড করে দেব। তাহলে প্রসিড করে দিই। প্রসিড করে দেওয়ার পর দেখেন এখানে আমার কি বলছে যে রিটার্নটা যদি প্রসেসিং হয়ে যায় আমাকে এই নাম্বারে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে আমাকে জানিয়ে দিবে। আমি যদি এবার হচ্ছে রিটার্নটা ডাউনলোড করে নিতে চাই, এখান থেকে ডাউনলোড করতে পারবো। দেখাই দিচ্ছি আপনাদেরকে ডাউনলোড করে। রিটার্নটা ডাউনলোড হয়ে গেছে। এই যে অ্যাকনলেজমেন্টটা এখানে ক্লিক করে দেখাচ্ছি। এই যে রিটার্নটা ডাউনলোড করে আপনাদেরকে দেখালাম। আর একটু নিচে নামি দেখেন আমি রিটার্নটা অনলাইনে হচ্ছে ই ভেরিফাই করলাম। তার জন্য কি আসতেছে আমার, দেখেন এখানে আমার লেখা আসতেছে ডু নট সেন্ড দিস অ্যাকনলেজমেন্ট টু CBC বেঙ্গালুরু। আমি যদি অনলাইনে যেহেতু ভেরিফিকেশন করেছি তার জন্য আমাকে এই যে রিটার্ন সাবমিট সম্পর্কিত কোনো কাগজে বেঙ্গালুরুতে পাঠাতে হবে না। তো এই ছিল কিভাবে রিটার্ন সাবমিট করতে হয়, ডিটেলসে আপনাদেরকে দেখালাম। এরপরে আমি দেখাবো যে অনলাইনে ভেরিফাই না করে আগে আপনি হচ্ছে রিটার্নটা সাবমিট করে দিলেন, তারপরে পরের দিন আপনি ভেরিফাই করছেন। এভাবেও আপনি করতে পারেন, সেটাও আপনাদেরকে এরপরের ভিডিওতে দেখাবো। তো আজ এই পর্যন্তই।